চলো আজ আমি তোমাদেরকে বলবো আমার ভিডিওতে এত মিলিয়ন মিলিয়ন ভিউজ কিভাবে আসে এবং আমার ভিডিওর জন্য ঠিক কি কি কষ্ট করতে হয়েছে। সালটা ছিল 2023 এবং প্রথম আমি স্কুল থেকে 10,000 টাকা পেয়ে একটা ফোন কিনি। আর সেই ফোনটা কেনার পরে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি এবং সেই চ্যানেলের নাম ছিল প্রতিমা সর্দার। আর সেই চ্যানেলে আমি ভিডিও ছাড়ি বিটিএস আর্মি, নায়ক নায়িকাদের, বড় বড় সেলিব্রিটিদের। মানে আমি ওখানে আমার ভিডিও পোস্ট করতাম না। তারপরে 1 বছর বাদে দেখি ওই চ্যানেলটা পুরো মনিটাইজের জন্য কমপ্লিট হয়ে যায় এবং ডিজে বাপিদার কাছে গিয়ে মনিটাইজের জন্য অ্যাপ্লাই দেওয়া হয়। আর তখনই এই চ্যানেলটা দেখে ডিজে বাপিদা আমাকে বলে যে তুই লোকের ভিডিও কেন ছাড়িস, তুই নিজে ভিডিও করতে পারিস। আর আমি তখন দাদাকে বলে আমার ভিডিও কে দেখবে? তখন ডিজে বাপিদা বলছে কে দেখবে মানে মানুষ দেখবে, তুই একবার ভিডিওটা তো করে দে। আর আমি তখন ডিজে বাপিদাকে বললাম যে ঠিক আছে আমি চেষ্টা করবো, কারণ ডিজে বাপিদা আমাকে বললো যে লোকের ভিডিও ছেড়ে কোনোদিন কিচ্ছু করতে পারবি না, নিজে ভিডিও কর, নিজের ভিডিও ছাড়, দেখবি একটা ভালো জায়গা দাঁড়াতে পারবি। কারণ যেই চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই দেওয়া হয়েছিল ওই চ্যানেলটা ইউজ কন্টেন্ট দিয়েছে এবং তখনই আমার মনটা ভেঙে যায় এবং অনেক কান্নাকাটি আমি করেছি। এবং তখন থেকে সোশ্যাল মিডিয়া জগতে আমাকে ডিজে বাপিদা নিয়ে আসে এবং সেখান থেকে আমি কন্টিনিউ ভিডিও করা শুরু করি। এবং তখন আমি ডান্সের ভিডিও করতাম এবং ডান্সের ভিডিও করে করে আমি ইনস্টাগ্রামে 5 লক্ষের উপর ফলোয়ার্স করে নিয়েছি আর ফেসবুকে 1 লক্ষ ফলোয়ার্স কমপ্লিট করে নিয়েছিলাম। কিন্তু আমি ওখানে আমার ইউটিউব চ্যানেলটা দাঁড় করাতে পারি এবং মোটামুটি আমার জীবনে সবকিছু ভালোই যাচ্ছিল। তারপরে হঠাৎ করে আমার ফোন চুরি হয়ে গেল এবং তখনই আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম এবং প্রচুর কান্নাকাটি করেছিলাম বড় মার কাছে যে তুমি আমার সাথে কেন এমন করলে। তারপরে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে একটা নতুন ফোন কিনি। নতুন ফোন কেনার পরে সমস্ত কিছু ভালোই যাচ্ছিল, ভালোই চলছিল ভিডিও। তারপরে হঠাৎ করে আমার ইনস্টাগ্রাম আইডি সাসপেন্ড হয়ে গেল, যেখানে আমার ফলোয়ার্স 5 লক্ষের উপরে ছিল। কেন, কিভাবে, কি কারণে কোনো নোটিস ইনস্টাগ্রাম থেকে আমাকে দেয়নি এবং সেখানে আমি এতটা ভেঙে পড়েছিলাম, সারা রাত কেঁদেছিলাম আর বারবার বড় মাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি আমার জীবনটার সাথে এমন কেন করছো। আর কাঁদতে কাঁদতে বড় মার সাথে আমি কথা বলছিলাম আর হঠাৎ বড় মা আমার মাথায় চিন্তা দিল যে তুই ব্লগ কর এবং সেখান থেকে আমি ব্লগ করা স্টার্ট করি এবং তারপর থেকে আমি যেটা কোনোদিন ভাবিনি সেটাই আমার সাথে হলো। মানে আমি কোনোদিন ভাবিনি যে তোমরা আমার ব্লগ ভিডিও দেখবে এবং ব্লগ ভিডিওতে এতটা সাপোর্ট করবে এবং 1 মাসের মধ্যে তোমরা ওই চ্যানেলে 1 লক্ষের উপর বেশি সাবস্ক্রাইব করে দিয়েছিলে, যেটা আমার ধারণা চিন্তা ভাবনার বাইরে ছিল। আর তোমরা না থাকলে এই প্রতিমার ভিডিও কে দেখতো বলো দেখি। এবং আমার বড় মা প্রতিটা সময় আমার পাশে ছিল। যাই হোক, তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে আমি এই জায়গায় আসতে পেরেছি, তাই আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো।